স্কুলের পাশেই রয়েছে মন্দির। তালা ভেঙে সেই মন্দির থেকে গভীর রাতে প্রায় 50,000 টাকা চুরির ঘটনায় নতুন করে চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত শান্তিগড় কলোনি এলাকায়। জানা যায়, বহু বছর ধরে শান্তিগড় কলোনির খেলার মাঠ সংলগ্ন একটি শিব মন্দির রয়েছে। পাশেই রয়েছে শান্তিগড় কলোনির প্রাথমিক বিদ্যালয়। সেই মন্দির থেকে গতকাল রাতে তালা ভেঙে 50,000 টাকার সামগ্রী চুরি হয়। প্রথমে মন্দিরের ভেতর থেকে প্রণামী বাক্স বাইরে নিয়ে এসে সেটি ভেঙে ফেলে অভিযুক্তরা। সেখান থেকে প্রায় 15,000 টাকা নিয়ে নেয় তারা। পাশাপাশি প্রতিমার গায়ে থাকা রূপো ও অন্যান্য ধাতুর গহনা খুলে নেয়। এলাকাবাসীর দাবি, চুরি যাওয়া সামগ্রীর আনুমানিক মূল্য প্রায় 50,000 টাকা। শনিবার বেলা নাগাদ পুজো দিতে গিয়ে প্রথম নজরে আসে চুরির ঘটনা। খবর জানাজানি হতেই এলাকাবাসী ভিড় জমান ওই মন্দিরের সামনে। আমরা সকালবেলায় শুনতে পাই যে আমাদের যিনি পুজো দিতে আসেন ভদ্রমহিলা, প্রত্যেকদিনই উনি নিত্য পুজো করেন, তো সে এসে যখন মন্দির সামনের তালাটা খুলে যখন দেখছে, যে ভেতরে ঢুকে দেখছে পেছনের গেট আমাদের ভাঙা, তালা পড়ে আছে, এবং আমাদের এখানে যে প্রণামী বাক্স, আমরা এখানে যারা যাতায়াত করে তারা সবাই এখানে প্রণামী দেয় প্রত্যেক দিন, সেই প্রণামী বাক্স থেকে প্রণামী বাক্সটাকে মন্দিরের পেছনে নিয়ে গিয়ে ভেঙেছে, যথারীতি ভেঙে তার থেকে টাকা তছরূপ করে নিয়ে চলে গেছে। এবং সেই তছরূপের আনুমানিক 15 থেকে 20,000 টাকা মতো হবে। এটা বছরান্তে এটা ভাঙা হয়, আগামী দিন আমাদের এসে গেছে, চড়কের টাইমে এটা ভাঙা হয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজ একটা মন্দির, আমাদের এই মন্দিরে এরকম একটা অনিষ্ট কাজ করে যাবে এটা শব্দেও আমরা ভাবতে পারিনি। এই জায়গাটা ক্লাবের তরফ থেকে এবং স্কুল কমিটিকেও জানিয়েছে, এবং আমরা ক্লাবের তরফ থেকে তাদেরকে দীর্ঘদিন যাবৎ সেই তাড়া করার মতো করেছি, কিন্তু চলে যায় আবার আসে। এবার কেউ তো রাত্রির ওই 11টা-12টা অব্দি এখানে বসে থাকতে পারবে না, তো আমরা এটা করেছি কিছুদিন, তারা চলে গেছে। তারপরেও এই প্রতিনিয়ত এটা চলছে। বলছি, আমরা প্রশাসনকে জানিয়েছি, মাঝে মধ্যে পুলিশও আসে, কিন্তু কাজটা ঠিক হচ্ছে না। এবার তারাদেরই কাজ কিনা সেটাও বুঝতে পারছি না, কিন্তু এই ঘটনা আমাদের খুব ব্যথিত করছে যে একটা পাড়ার মধ্যে ব্যাপার, একটা মন্দির থেকে এরকম চুরি হয়ে যাওয়া খুবই খারাপ লাগছে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় শান্তিপুর থানার পুলিশ। স্থানীয়দের দাবি, প্রতিদিন রাত হলেই মদ ও নেশার আসর বসে এলাকায়। স্থানীয়রা চাইছেন অবিলম্বে পুলিশ তদন্ত করে অভিযুক্তদের চিহ্নিত করে আইনত ব্যবস্থা গ্রহণ করুক। পাশাপাশি যাতে ওই এলাকায় রাত হলেই মদের আসর না বসে তার ব্যবস্থা করুক প্রশাসন। রাতে কিছু লোক হয়তো যারা সুস্থ অবস্থায় ছিল না, কিছু মানুষ এসে হয়তো এই পেছনে এই কাজটা করেছে, করে আমাদের মন্দিরের যে প্রণামী বাক্স 1 বছর পর পর আমরা প্রণামী বাক্সের তালা খুলি, এবং সেটা চড়কের আগেই খুলি আমরা শিবরাত্রির পরে। তো তার আগে ওখানে প্রায় আমাদের 10,000 থেকে 12,000 টাকা প্রণামী বাক্সে ছিল, সেই টাকাটা একটু টাকাও নেই, ভাঙা অবস্থায় আমাদের প্রণামী বাক্সটা মন্দিরের পেছনে পড়েছে। হ্যাঁ, ঠাকুরের এখানে আমাদের কিছু সাপ, তারপরে হচ্ছে ত্রিশূল, এগুলো থাকে, এগুলো কিছু নেই। রূপোর গহনা, হ্যাঁ রূপোর গহনা, যেগুলো সাপগুলো থাকে সেগুলো সাপের উপর। চুরি কি এর আগে এই এলাকায় হয়েছে? না না না, আমাদের মন্দিরেও হয়নি, এলাকাতেও হয়নি, এই প্রথম। পুলিশকে জানিয়েছি? হ্যাঁ, পুলিশকে জানানো হয়েছে, পুলিশ এসেছিল, এসে দেখে গেছেন, এবং তারা তাদের মতো ব্যবস্থা নেবে আমরা আশা করছি। আচ্ছা, এই রাত হলে কি এখানে নেশা জাতীয় চলে এটা? হ্যাঁ, এটা দীর্ঘদিন ধরে মাঠে বন্ধ ছিল, কিন্তু বেশ কিছুদিন ধরে দেখা যাচ্ছে এই জায়গাটায় একটা কয়েকজন মিলে বসে থাকা, রাত্রে অনেক রাত্রি অব্দি থাকা, এখানটায় এই কাজকর্মগুলো এখানে হচ্ছে, একটু নেশা করা জাতীয়। মানে এদের মধ্যে কেউ করতে পারে এখন আমরা তো সেইভাবে বলতে পারছি না, পুলিশকে আমরা জানিয়েছি, প্রশাসন সেইভাবে ব্যবস্থা নেবে। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।